হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার রান্নাঘর মানে হেসেল প্রস্তুতা। তো আমি রিঙ্কি শুরু করছি আজকের রেসিপি। আর আজকের রেসিপি খুবই দুর্দান্ত একটি রেসিপি, যার নাম হচ্ছে পনির আঙ্গারা। তো তার জন্য সবার প্রথমে আমি 600 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো সেটাকে আমি প্রথমে বেরেস্তা করে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। নিয়ে আমি পেঁয়াজগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এগুলোকে ভেজে নেব আস্তে আস্তে করে। আর একদিকে আমি পনিরগুলোকে এবার কেটে নেব। আমি এখানে 3 প্যাকেট পনির নিয়েছি, 600 গ্রাম আছে। এবার পনিরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। যদি আমার এই কুকিং ভিডিওগুলি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনার কোনো অসুবিধা না হয়, আপনার ফোনে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। আমি এখানে পনিরের সাইজ গুলো একটু ছোট ছোট করে কাটবো, খুব একটা বড় করবো না। তো আমি 200 গ্রাম পনির থেকে মোটামুটি ভাবে আমি 20 পিস মতো পনিরের টুকরো করেছি। এদিকে আমার বেরেস্তাটা অলরেডি ভাজা হয়ে গেছে, দেখুন কিরকম। তো আমি এখন বেরেস্তা গুলোকে তুলে নেব। আর একদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছু গোটা মশলা আমি ভেজে নেব। তো তার জন্য আমি প্রথমে দিয়েছি গোটা গরম মশলা, মৌরি, ব্ল্যাক পেপার, দুটো স্টার অ্যানিস এবং জয়িত্রী এবং কিছুটা গোটা জিরে। একটু করে ভেজে নেব। একটু লালচে হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু কাঠবাদাম এবং কয়েকটা কাজু বাদাম। দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপর এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এবার আমি পনিরটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইটাই, একেবারে ম্যারিনেট করা হয়ে যাবে। তো আমি এক এক করে পনির গুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবো। তো সবার প্রথমে আমি এখানে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, তো সেটা প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা বাটা, আপনারা যতটা ঝাল খাবেন ঠিক সেই পরিমাণই দেবেন। তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 বাটি টক দই, আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা। আমি এটা 2 চামচ ভাজা মশলা দিয়েছি। এর গন্ধটা এতটাই দারুণ যে আপনারা একবার করে দেখুন, সত্যিই অসাধারণ লাগবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবং ভেজে রাখা বেরেস্তা গুলো, আর দিয়ে দেব বেরেস্তা ভাজা তেল। আমি 5 চামচ মতো এখানে তেল ইউজ করেছি, আপনাদের যদি মনে হয় আরেকটু দেবেন তো আপনারা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। তারপর দিয়ে দেবো একটু কসুরি মেথি। দিয়ে খুব ভালো করে আমি এবার মেখে নেব। মেখে রেখে অন্তত আধ ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটা একটু গ্যাসে বসিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রেখে দেবো। লো ফ্লেমে রেখে দেওয়ার কারণ কেমন একটা পাশ দিয়ে কেমন জল ভাব উঠে গেছে। তো আমি প্রথমে একটু নাড়িয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার আবারও লো ফ্লেমে 10 মিনিট মতো রেখে দেব। এই পানির আঙ্গারাটা আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারেন। খেতে জাস্ট দুর্দান্ত লাগবে, আমি কথা দিচ্ছি। আপনাদের একবার অন্তত ট্রাই করে দেখুন আপনারা। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। অলরেডি জলটা বেরিয়ে সেটা শুকিয়ে গেছে। তো আমি এখানে 1 বাটি মতো উষ্ণ গরম জল দেবো। আমি এখানে গরম জলটা ইউজ করছি, কারণ পনিরটা তাহলে একটু সফট থাকবে। একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে একটুখানি
আমি 2 চামচ মতো চিনি দেব, যাতে টেস্ট তার আরো দ্বিগুণ বেড়ে যায়। এবার মিনিট 2 জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশ ক্রিম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ব্যাস, এভাবেই আমার রেডি হয়ে গেল পনির আঙ্গারা। আপনারা একদিন ট্রাই করুন, সত্যি বলছি দুর্দান্ত লাগবে। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।